আরজিকর থেকে বড় খবর, আরজিকর হসপিটাল থেকে বড় খবর, 10 জন ডাক্তারকে বহিষ্কার করা হলো। অভয়াকাণ্ড নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। আবার সেই অভয়াকাণ্ডের মধ্যে আরজিকরে 10 জন ডাক্তারকে বহিষ্কার করা হলো। তাহলে কি এই 10 জন ডাক্তারের অন্য কোনো বিষয়ে জড়ানোর সম্ভাবনা রয়েছে, নাকি জড়িয়ে রয়েছেন? সিবিআই কি আস্তে আস্তে নিজের জাল গোটাচ্ছে? তার আগেই আরজিকর থেকে 10 জন ডাক্তারকে বহিষ্কার করা হলো। থ্রেড কালচার, অভয়াকাণ্ড ইত্যাদি নানা বিষয় কিন্তু প্রশ্ন উঠছে। এরা কারা? আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় উত্তাল গোটা দেশ। এবার আরজিকর মেডিকেল কলেজ থেকে বহিষ্কৃত করা হলো 10 জন ডাক্তারকে। দীর্ঘ বৈঠকের পর কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ওই 10 জনকে বহিষ্কৃত করা হয়েছে। এদের বিরুদ্ধে অপকর্ম করার একাধিক অভিযোগ রয়েছে। কলেজ কাউন্সিলের বৈঠকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই ডাক্তারদের আজীবনের মতন হস্টেল থেকেও বহিষ্কার করা হবে। শনিবার দুপুর থেকেই আরজিকরে কাউন্সিলের বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষ, ডাক্তার এবং ইন্টার্নদের প্রতিনিধিরাও। বাইরে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়ারা। তাদের দাবি ছিল হাসপাতালে থ্রেড কালচারে অভিযুক্ত 59 জনকে অবিলম্বে শাস্তি দিতে হবে। এরপরেই কাউন্সিল জানায় 10 জন ডাক্তারকে আরজিকর থেকে বহিষ্কৃত করা হচ্ছে। বাকিদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। বহিষ্কৃত ডাক্তাররা হলেন সৌরভ পাল, আশিস পান্ডে, অভিষেক সেন, আয়ুশ্রী থাপা, নির্জন বাগচি, শরীফ হাসান, নীলাগ্নি দেবনাথ, অমরেন্দ্র সিংহ, সতপাল সিংহ এবং তনভীর আহমেদ কাজী। আগামী 72 ঘন্টার মধ্যে তাদের হোস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের রেজিস্ট্রেশনের শংসাপত্র খতিয়ে দেখতে তাদের নামগুলি রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছেও পাঠানো হবে। আমরা শুনে নিই এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণের কি বক্তব্য। মূলত এখন যা খবর যে অভয়াকাণ্ডের পরেই মোট 10 জন ডাক্তারকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের এবার কিন্তু বহিষ্কৃত করা হলো। এবং কাউন্সিল, যে অভ্যন্তরীণ কাউন্সিল এই তদন্ত চালাচ্ছিলেন, সেই অভ্যন্তরীণ কাউন্সিল কিন্তু এবার তাদেরকে বহিষ্কৃত করলো, এমনটা খবর। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর হাসপাতালে অভয়াকাণ্ডের পর থেকে যে ঘটনা চলছে, সেই ঘটনা অতীব দুঃখজনক। এবং মূলত সেই ঘটনার পর থেকেই কিন্তু বিভিন্ন বিষয় উঠে এসছে এবং বিভিন্ন তদন্তের বিষয় উঠে এসছে। এবং মূলত যে তদন্ত ভার যেটা সিবিআই এই মুহূর্তে নিয়েছে, সেটা তো চলছেই, কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে অভয়াকাণ্ডের পর এই যে থ্রেড কালচার, কি কারণে অভয়াকাণ্ড হলো, হঠাৎ করে একজন কর্মরত ডাক্তার, তাকে এই মুহূর্তে কিন্তু কিভাবে যে হাসপাতালের মধ্যে বলা যেতে পারে যে এভাবে নৃশংস কাজ করা হলো এবং তার পেছনে কারা দায়ী, কিভাবে হলো বিষয়টি, সেইটা কিন্তু এবার মনে হচ্ছে ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। এবং মূলত যে অভ্যন্তরীণ কাউন্সিল গঠন করা হয়েছিল, সেই অভ্যন্তরীণ কাউন্সিলের বিভিন্নভাবে বিভিন্ন এই 59 জন ডাক্তারকে ডেকে পাঠানো হয়। আমরা দেখি যে কোথাও গিয়ে যখন তারা হাজিরা দিতে এসেছিলেন কলেজে, তাদেরকেও কিন্তু মূলত বেশ আক্রোশের মুখে পড়তে হয়েছিল। এবং এখন সরাসরি আমরা যেটা জানতে পারছি যে 10 জনকে বহিষ্কৃত করা হয়েছে আরজিকর হাসপাতাল থেকে এবং তাদের নাম কাউন্সিলে এবং স্বাস্থ্য দফতরের কাছে পাঠানো হবে, যাতে তারা কোনোভাবেই আগামী দিনে ডাক্তারি না পড়তে পারেন। এবং ডাক্তারি না করতে পারেন, তাদের রেজিস্ট্রেশন কিন্তু বাতিল করা হবে। এবং মূলত সেই 10 জনের নাম প্রকাশ্যে আনা হয়েছে কলেজের তরফে। এবং সেই 10 জনের নাম একটুখানি পড়ে শোনাই। প্রথমত চিকিৎসক সৌরভ পাল, চিকিৎসক আশিস পান্ডে, যেই আশিস পান্ডে এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে তাকে, এবং সিবিআইয়ের তরফে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে সেই আশিস পান্ডে, যেই আশিস পান্ডেকে কিন্তু বেশ দেখা যেত যে গুন্ডাগিরি করতে, এবং হাসপাতালে ডাক্তার কম গুন্ডা বেশি ছিলেন আশিস পান্ডে, এবং তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এবং সেই আশিস পান্ডেকে কিন্তু আরজিকর হাসপাতাল থেকে বহিষ্কার করা হলো। এবং শুধু বহিষ্কার নয়, এই মুহূর্তে এই আশিস পান্ডেকে কিন্তু আগামী দিনে ডাক্তার
ডাক্তার তকমা ছিনিয়ে নিতে চলেছে আরজিকর হাসপাতাল, এবং তারা কিন্তু মূলত এই যে নামগুলি রয়েছে সেই নামগুলি কাউন্সিল এবং তার পাশাপাশি কিন্তু একেবারে রাজ্য সরকারের যে স্বাস্থ্য দপ্তর রয়েছে সেই স্বাস্থ্য দপ্তরের পাঠিয়ে দেওয়া হবে, এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল যে রেজিস্ট্রেশন WBM যে নাম্বার শুরু হয় সেই নাম্বার তার আর থাকবে না। এবং তার পাশাপাশি অভিষেক সেন, তনুশ্রী থাপা, নির্জন বাগচি, সারিফ হাসান, নীলাগ্নি দেবনাথ, অমরেন্দ্র সিং, সতপাল সিং এবং ভনভীর আহমেদ কাজী, এই 10 জনকে কিন্তু বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী 72 ঘন্টা তাদেরকে সময় দেওয়া হবে, এবং সেই 72 ঘন্টার মধ্যে কিন্তু তাদেরকে হোস্টেল ছাড়তে হবে। যারা হোস্টেল দখল করে রয়েছেন তাদেরকে হোস্টেল ছাড়তে হবে, এবং মূলত সেটাই সিদ্ধান্ত এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং তার পাশাপাশি বলে রাখি যে কোথাও গিয়ে যে কর্তৃপক্ষ এবং তার পাশাপাশি যে অভ্যন্তরীণ কাউন্সিল তৈরি করা হয়েছিল, যে কাউন্সিলে চিকিৎসকরাই ছিলেন, প্রফেসররা ছিলেন, সেই কাউন্সিলের থেকে কিন্তু কড়া সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া হয়েছে, এবং 59 জন ডাক্তার যারা এই মুহূর্তে কিন্তু মূলত এই থ্রেট কালচারের সঙ্গে জড়িত এমনটা অভিযোগ এসছিল, সেই 59 জন ডাক্তারের বিরুদ্ধেই পদক্ষেপ করা হয়েছে। 10 জন ডাক্তারকে শুধু বহিষ্কার করা নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে যে নোটিফিকেশন এসছে সেই নোটিফিকেশন কিন্তু ভয়াবহ, এবং 59 জন, 1 জন 2 জন নয়, 59 জন ডাক্তারের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে পদক্ষেপ করা হয়েছে। 10 জনকে বহিষ্কার, এবং তার পাশাপাশি 27 জন ডাক্তার যাদের বিরুদ্ধে অভিযোগ ডাক্তার, এবং তার পাশাপাশি তারা পড়ুয়া, 3rd ইয়ার 2nd ইয়ার, তারা কিন্তু MD মানে মাস্টার ডিগ্রির পড়ুয়া এবং ডাক্তারি পড়ুয়া, এবং তাদের বিরুদ্ধে যেই অভিযোগগুলো রয়েছে একবার বলি। কারোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা কিন্তু হেনস্থার সঙ্গে যুক্ত, মহিলাদের হেনস্থার সঙ্গে যুক্ত, এবং তার পাশাপাশি হোস্টেলের র্যাগিং এবং থ্রেট কালচারের সঙ্গে যুক্ত, এবং তাদেরকে মূলত এই যে 27 জন, 10 জন তো রয়েছেই, 10 জনকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে, 10 জনকে ইতিমধ্যেই একেবারে হোস্টেল ছাড়তে বলা হয়েছে, কিন্তু তার পাশাপাশি যে 27 জন রয়েছে, আরো 27 জন, সেই 27 জনের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ হলো মহিলাদের হেনস্থা করা, থ্রেট কালচার চালানো, হোস্টেলে র্যাগিং, হসপিটালে র্যাগিং, এবং মূলত তাদেরকে কিন্তু এবার যেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।